হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব হি ইজ গন আর হি হ্যাজ গন এর মধ্যে কি পার্থক্য। এই দুটোকে আমরা কখনোই একই অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। তোমরা থাম্বনেলে একদম ঠিক দেখেছো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেন্টেন্সে আমরা দুটোকে সম্পূর্ণ আলাদা আলাদা অর্থে ব্যবহার করে থাকি। দেখো, এই দুটো সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার, তা না হলে একটার জায়গায় আরেকটার ব্যবহার তোমরা করে ফেলবে। দেখো, এই দুটোকে শুনতে আমাদের একই রকম মনে হয়, হি ইজ গন, হি হ্যাজ গন, কিন্তু এ দুটো সম্পূর্ণ আলাদা। আজকে আমি এই দুটো স্ট্রাকচারকে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকের পরে এই দুটো স্ট্রাকচারের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকার কথা না। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো, এই স্ট্রাকচারগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব, কোন ক্ষেত্রে কোনটার ব্যবহার আমরা করছি সেটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো হি ইজ গন। দেখো, হি হ্যাজ গনের ব্যবহার আমরা অনেকেই জানি, কিন্তু তবুও এটাতে অনেক কিছু শেখার আছে। ওটাই আমি একটু পরে আসছি। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো হি ইজ গন। দেখো, হি ইজ গনকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করি যখন আমাদের বোঝাতে হবে যে কেউ চলে গেছে, কেউ কোনো একটা জায়গায় নেই, অর্থাৎ তার প্রেজেন্সটা সেখানে নেই, তার অ্যাবসেন্সটা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দেখো, হি ইজ গন এই স্ট্রাকচারটাতে গন হলো একটা অ্যাডজেক্টিভ। যখন আমরা হি ইজ গন অর্থাৎ ইজ গনের ব্যবহার সেন্টেন্সে করছি, তখন গনটা কিন্তু একটা ভার্বের কাজ সেন্টেন্সে করছে না, অর্থাৎ থার্ড ফর্ম অফ দ্য ভার্বের কাজ এখানে করছে না। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করছে, যখন অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে ডেসক্রাইব করা বা নাউনের অবস্থাকে ডেসক্রাইব করা। এই ওয়ার্ডটা গন সেন্টেন্সে নাউনের অবস্থাকে ডেসক্রাইব করছে, নাউনের অ্যাবসেন্সকে ডেসক্রাইব করছে, কারেন্ট সিচুয়েশন কারেন্ট স্টেটকে ডেসক্রাইব করছে। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, গনকে ব্যবহার করছি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে একটু আগে এখানেই দাঁড়িয়েছিল, কিন্তু এখন সে চলে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ স্ট্যান্ডিং রাইট হেয়ার আ মোমেন্ট এগো, বাট নাও হি ইজ গন। He was standing here, right here, a moment ago, but now he is gone. অর্থাৎ আমি বোঝাতে চাইছি, now he is absent, now he is missing. দেখো, এই দুটো ওয়ার্ড দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। হি ইজ মিসিং, মিসিং এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের স্টেট বোঝাচ্ছে, নাউনের স্টেটকে ডেসক্রাইব করছে। নাও হি ইজ অ্যাবসেন্ট এই অ্যাবসেন্ট ওয়ার্ডটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো তোমরা বুঝতে পারছো এখানে গন কোন অর্থে সেন্টেন্সে কাজ করছে। আরেকটা এক্সাম্পল দেখো, পুরোনো বাড়িটা এখন ফাঁকা দেখাচ্ছে কারণ পরিবারটা চলে গেছে। দ্য ওল্ড হাউস লুকস এমটি নাও বিকজ দ্য ফ্যামিলি ইজ গন। দ্য ওল্ড হাউস লুকস এমটি নাও বিকজ দ্য ফ্যামিলি ইজ গন। স্ট্রাকচারটাকে লক্ষ্য করো, দ্য ফ্যামিলি ইজ গন, অর্থাৎ এখানে আমরা বোঝাতে চাইছি দে অল আর লেফট, দে অল আর লেফট। দেখো, এই স্ট্রাকচারটাতে দে অল আর লেফট, এখানে এই লেফটটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সেন্টেন্স এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাদের অবস্থাটা বোঝাতে চাইছে। আরেকটা এক্সাম্পল দেখো, বিড়ালটা সোফার উপর ঘুমাচ্ছিল, কিন্তু এখন এটা চলে গেছে। সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট ওয়াজ স্লিপিং অন দ্য কাউচ, বাট নাও ইট ইজ গন। দ্য ক্যাট ওয়াজ স্লিপিং অন দ্য কাউচ, বাট নাও ইট ইজ গন। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি, নাও ইট ইজ নট হেয়ার, নাও ইট ইজ মিসিং, নাও ইট ইজ অ্যাবসেন্ট। যদি আমি বলি সে শহরটা ছেড়ে চলে গেছে এবং কেউ জানে না যে সে কোথায়, হি ইজ গন ফ্রম দ্য সিটি অ্যান্ড নোবডি নোজ হোয়ার হি ইজ। হি ইজ গন ফ্রম দ্য সিটি অ্যান্ড নোবডি নোজ হোয়ার হি ইজ। পরের সেন্টেন্সটা দেখো, কুকুরটা চলে গেছে এবং আমরা তাকে কয়েকদিন ধরে দেখিনি। দ্য ডগ ইজ গন অ্যান্ড উই হ্যাভেন্ট সিন ইট ফর ডেজ। দ্য ডগ ইজ গন অ্যান্ড উই হ্যাভেন্ট সিন ইট ফর ডেজ। আরেকটা এক্সাম্পল দেখো, ডাক্তার আজকের জন্য চলে গেছেন এবং ক্লিনিকটি আগামীকাল পর্যন্ত বন্ধ। দ্য ডক্টর ইজ গন ফর দ্য ডে অ্যান্ড দ্য ক্লিনিক ইজ ক্লোজড আনটিল টুমরো। দ্য ডক্টর ইজ গন ফর দ্য ডে অ্যান্ড দ্য ক্লিনিক ইজ ক্লোজড আনটিল টুমরো। আরেকটা এক্সাম্পল দেখো, বন্ধুটা চলে গেছে এবং কথা বলার জন্য এখন আর কেউ নেই। দ্য ফ্রেন্ড ইজ লেফট অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ান টু টক টু এনিমোর। The friend is left and there is no one to talk to anymore.
তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা হি ইজ গন কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্স যখন আমাদের বোঝাতে হবে কেউ চলে গেছে, সামওয়ান ইজ অ্যাবসেন্ট, সামওয়ান ইজ লেফট, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, যেখানে গন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমরা এটা বোঝাচ্ছি না যে কেউ কোনো ডেস্টিনেশনে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ সেখানে যাচ্ছে, কেউ ওটা কিনতে যাচ্ছে, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি না। আর এটাই হলো ওই স্ট্রাকচারটার সাথে পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে হি হ্যাজ গনের ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো কেউ কোনো একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে গেছে, কেউ বাজারে গেছে, কেউ অফিসে গেছে, কেউ কলেজে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হি হ্যাজ গনের ব্যবহার করে থাকি। দেখো এখানেও তোমাদের আরো জিনিস বোঝার আছে। আমরা এই স্ট্রাকচারটার পরে কোন প্রিপোজিশনের ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে আমরা টু এর ব্যবহার করব না, ফর এর ব্যবহার করব না, ফ্রম এর ব্যবহার করব, কোন স্ট্রাকচারের পরে আমরা কোনটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। মন দিয়ে দেখো, সেন্টেন্সে যখন আমরা হি হ্যাজ গনের ব্যবহার করে থাকি, তখন আমরা গনকে ভার্বের থার্ড ফর্ম হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর এটা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, তখন আমরা বাংলা অর্থটা এরকম করতে চাই যে কেউ গেছে। যদি আমি বলি সে শপিং করতে শহরে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ গন টু দ্য সিটি ফর শপিং, হি হ্যাজ গন টু দ্য সিটি ফর শপিং। দেখো এখানে কিন্তু একটা ডেস্টিনেশন বোঝাচ্ছে, একটা পারপাস বোঝাচ্ছি, যে সে কোথায় গেছে আর কি উদ্দেশ্যে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হি হ্যাজ গনের ব্যবহার করছি। সবসময় আমরা হ্যাজ গনের ব্যবহার করি না, সেন্টেন্সে আমরা হ্যাভ গনেরও ব্যবহার করি। এটা আমরা সাবজেক্ট অনুযায়ী করে থাকি। সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বারে থাকে, তখন আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি, বা আই এর পরেও আমরা হ্যাভ এর ব্যবহারই করে থাকি। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন আমরা তারপরে হ্যাজ এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, তারা পার্কে খেলা করতে গেছে। দে হ্যাভ গন টু দ্য পার্ক টু প্লে, দে হ্যাভ গন টু দ্য পার্ক টু প্লে। যদি আমি বলি সে টাকা তুলতে ব্যাংকে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ গন টু দ্য ব্যাংক টু উইথড্র মানি, হি হ্যাজ গন টু দ্য ব্যাংক টু উইথড্র মানি। তো দেখো এখানেও কিন্তু আমরা একটা পারপাস বোঝাচ্ছি আর ডেস্টিনেশন বোঝাচ্ছি, যে সে ওখানে গেছে এটা করতে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচার আমরা কোথায় ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোন স্ট্রাকচারের পরে কোন প্রিপোজিশনের ব্যবহার করব। দেখো সেন্টেন্সে যখন আমরা হি ইজ গন বা কোনো সাবজেক্ট প্লাস ইজ প্লাস গনের ব্যবহার সেন্টেন্সে করি, তখন তারপরে আমরা টু এর ব্যবহার কখনোই করব না, তাহলে সেন্টেন্সটা পুরোটাই ভুল হয়ে যাবে। অর্থাৎ যদি আমি বলি হি ইজ গন টু দ্য মার্কেট, তাহলে সেন্টেন্সটা ভুল। এখানে আমাদের বলতে হবে হি হ্যাজ গন টু দ্য মার্কেট। অর্থাৎ সেন্টেন্সে আমরা হি ইজ গনের পরে টু এর ব্যবহার করব না, কিন্তু তারপরে এই স্ট্রাকচারটার পরে আমরা ফর এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা একটু আগেই দেখেছি দ্য ডক্টর ইজ গন ফর দ্য ডে, অর্থাৎ আজকের জন্য ডাক্তার চলে গেছেন, তিনি আজকের জন্য চলে গেছেন, হি ইজ গন ফর দ্য ডে। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি 1 ঘন্টার জন্য চলে গেছেন, হি ইজ গন ফর অ্যান আওয়ার, হি ইজ গন ফর অ্যান আওয়ার, দ্যাট মিনস হি ইজ লেফট ফর অ্যান আওয়ার। যদি আমি বলি তিনি চিরতরে চলে গেছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ গন ফর গুড, হি ইজ গন ফর গুড। দেখো গো ফর গুড এটা হলো একটা স্ট্রাকচার, এটা হলো একটা ফ্রেজ। সেন্টেন্সে আমরা এই ফ্রেজটা ব্যবহার করি এটা বোঝাতে যে কেউ চিরতরে চলে গেছে, পার্মানেন্টলি চলে গেছে। যদি আমি বলি তিনি শহরটি থেকে চিরতরে চলে গেছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ গন ফ্রম দ্য সিটি ফর গুড, শি ইজ গন ফ্রম দ্য সিটি ফর গুড। দেখো এখানে কিন্তু আমরা ফ্রম এর ব্যবহার সেন্টেন্সে করলাম, শি ইজ গন ফ্রম দ্য সিটি ফর গুড। অর্থাৎ এই স্ট্রাকচারটার পরে আমরা ফ্রম এর ব্যবহার করতে পারি। কোনো জায়গা থেকে চলে গেছেন, কোনো জায়গা থেকে মিসিং, কোনো জায়গা থেকে অ্যাবসেন্ট, কোনো জায়গা থেকে লেফট, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। আর এর পাশে আমরা ফ্রম এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো তোমরা দেখলে এর সাথে এই স্ট্রাকচারটার সাথে আমরা ফর এবং ফ্রম দুটোরই ব্যবহার করতে পারি, কিন্তু টু এর ব্যবহার আমরা করব না। এবার আসি আমরা হি হ্যাজ গন। দেখো যখন আমরা সেন্টেন্সে হি হ্যাজ গন এর ব্যবহার করব, তারপরে আমরা টু, ফর এবং ফ্রম তিনটেরই ব্যবহার করতে পারি। যখন আমরা কোনো ডেস্টিনেশন বোঝাই যে কেউ কোথাও গেছেন, তখন আমরা সেন্টেন্সের টু এর ব্যবহারই করে থাকি। হি হ্যাজ গন টু দ্য মার্কেট, হি হ্যাজ গন টু দ্য ব্যাংক। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা টু এর ব্যবহার করছি, আমরা ফর এর ব্যবহারও করে থাকি। যদি আমি বলি হি হ্যাজ গন ফর আ ওয়াক, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ফর এর ব্যবহার করছি।
আমরা এখানে ফ্রম এর ব্যবহারও করে থাকি যখন আমরা বোঝাতে চাইবো কেউ কোথা থেকে কোথাও গেছেন। বাড়ি থেকে তিনি অফিসে গেছেন, তিনি অফিসের এই রুম থেকে ওই রুমে গেছেন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রম এর ব্যবহারও করে থাকি এই স্ট্রাকচারটার সাথে। দ্যাট মিনস হি হ্যাজ গন ফ্রম সামওয়্যার টু সামওয়্যার। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যদি আমি বলি তিনি অফিস থেকে মিটিং রুমে গেছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ গন ফ্রম দ্য অফিস টু দ্য মিটিং রুম। হি হ্যাজ গন ফ্রম দ্য অফিস টু দ্য মিটিং রুম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচারের সাথে কোন প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় এই স্ট্রাকচার দুটো তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। হি ইজ গন আর হি হ্যাজ গন, এই দুটোর ব্যবহার আমরা কোনটা কখন করব, সেন্টেন্সে আমরা কোন অর্থে কোনটা ব্যবহার করব। আজকের পরে এই দুটোর ব্যবহার নিয়ে তোমাদের আর ভুল হওয়ার কথা না। আর একটার জায়গায় আরেকটার ব্যবহার আমরা কখনোই করব না। অর্থাৎ হি হ্যাজ গন এর জায়গায় আমরা কখনোই হি ইজ গন বলবো না। তো আজকের টপিকটা এই পর্যন্তই। আমার মনে হয় পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছেন। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.